এমনি বৃষ্টির দিন, তারপর গরম গরম ভাতের সাথে গোলসা মাছের ঝোল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলসা মাছের ঝোল রেসিপি। ফার্স্টে মাছগুলোকে কেটে ধুয়ে রাখলাম, আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ ভাজতেছি যতক্ষণ না বাদামি রং না হয়। পেঁয়াজ ঠিক মতো ভাজা না হলে রান্নার শেষে এগুলো সাদা সাদা দেখা যায়, তখন অনেক খারাপ লাগে দেখতে। দেন আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং সাথে একটু পানি অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম যেন মশলার কালারটা অনেক সুন্দর আসে। দেন পানিটা শুকিয়ে যখন মশলাগুলো একদম মাখা মাখা হয়েছে, তারপর আমি মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিক্সার করলাম, আর অবশ্যই সাবধানতার সাথে মিক্সার করতে হবে, কারণ এই ক্ষেত্রে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মাছগুলোকে মশলার সাথে কষানোর পরে আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রাখলাম। আজকে আমি এই ঝোলটা পাকাবো আলু দিয়ে, এই জন্য আমি মিডিয়াম সাইজের 2টা আলু কেটে রাখলাম। আর আলুগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে যেন ভেঙে না যায়। দেন এগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, সাথে একটু পানি অ্যাড করে দিলাম যাতে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়। আর এদিকে দেখেন পাকঘরের জানলা দিয়ে কি সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে। আলুটা যখন মশলার সাথে একদম মাখা মাখা হয়ে গেছে, দেন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর এটা তাড়াতাড়ি যেন বলক আসে সেই জন্য আমি ডেকে রাখলাম। শয়তানে নাড়া দিলে যা হয় আর কি, নিচের ফ্লোরের মানুষদের জ্বালানোর জন্য এমন করতেছি, যেহেতু উপরের মানুষরাও আমাদের সাথে এমনই করে। দেন আমার জলটা বলক আসলো, আর এদিকে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রাখছি। জলটা বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে ভালো করে মিক্সার করে নিলাম। মাছগুলো দেওয়ার পরে যখন 3-4টা বলক আসলো, দেন আমি টমেটোগুলো উপর থেকে দিয়ে দিলাম। টমেটোগুলো এমন লাস্ট মোমেন্টে উপর থেকে দিয়ে দিলে একটু কাঁচা কাঁচা থাকে, তখন খেতে ভাতের সাথে অনেক মজা লাগে। আমার রান্না প্রায় শেষের দিকে, দেন হচ্ছে এখন নামাই ফেলবো। এই রেসিপিটা ফলো করে এভাবে গোলসা মাছের ঝোল করলে একদম জীবনও এই স্বাদ ভুলবে না। কেমন হয়েছে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।